হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু শিক্ষায় তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমার নাম সৌভিক পাত্র, আমি তোমাদের ম্যাথস এবং সায়েন্সের ফ্যাকাল্টি। আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি পার্সেন্টেজের ওপর। খুব বেসিক থেকে আমরা স্টার্ট করব, বেসিক টু আমরা মডারেট টু আমরা হার্ড লেভেলে কোয়েশ্চেন আমরা ডিসকাস করব। এবং এই যে চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এই সেন্সে বিকজ অ্যাথমেটিক পোর্শনে আমাদের যদি পার্সেন্টেজটা আমরা যদি শিখতে পারি, আমরা ফ্র্যাকশন যদি শিখতে পারি, তাহলে এই চ্যাপ্টারও বেস করে কিন্তু আমরা অনেক চ্যাপ্টারে কোয়েশ্চেন কিন্তু ইজিলি সলভ করতে পারবো। তো সেই জন্য পার্সেন্টেজ চ্যাপ্টারটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এই চ্যাপ্টারটা প্রত্যেকটা এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ। যে কোনো এক্সাম নাও তুমি, ডাব্লিউবিসি, এসএসসি, সিজিএল, সিজিএসএল কিংবা রেলে এনটিপিসি, গ্রুপ ডি হোক, যে কোনো এক্সামের এক্সপেক্টে কিন্তু এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তো সেই জন্য পার্সেন্টেজ আমাদের শিখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। আমরা খুব সিম্পলভাবে শেখার চেষ্টা করব। তো চলো স্টার্ট করা যাক। সো দেখো, পার্সেন্টেজ আমরা যে লিখি, পার্সেন্টেজ যাকে আমরা বাংলায় বলি শতকরা, আমরা বাংলায় বলি কি শতকরা। দেখো, পার্সেন্টেজ যদি দুটো হয়ে ব্রেক করি, পার্সেন্টেজ। দেখো, উইদাউট মানে পার্সেন্টেজ কথা অর্থ হচ্ছে শতকরা, মানে 100 রেসপেক্টে আমি কোনো কিছুকে কল্পনা করছি, তো তাকে বলছি আমরা কি পার্সেন্টেজ। সাপোজ তোমাকে বললাম 20%, তো এই যে 20%টা আমরা এই পার্সেন্টেজে আবার সাইনটা মনে রাখে দাও, এটা হচ্ছে পার্সেন্টেজের সাইন, আশা করি তোমরা সবাই জানো। তো দেখো, আমরা কি বলছি, পার্সেন্টেজকে আমরা সব কিছুকে আমরা 100 রেসপেক্টে আমরা ভেবে নিচ্ছি। তো 20%কে আমরা কী লিখবো বলো তো, 20/100, মানে কি আউট অফ 100, 100-র মধ্যে এটা কী হচ্ছে আমাদের 20। তো 20%কে আমরা এইভাবে লিখতে পারি 20/100। তো তাছাড়া সাপোজ তোমাকে বললাম 15%, তো 15%কে আমরা কেমন বলবো, 15/100, বিকজ উইথ রেসপেক্ট টু 100 কত হচ্ছে 15। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা পার্সেন্টেজকে আমরা কল্পনা করি। ঠিক আছে, তো এবারে আমরা নতুন জিনিস শিখবো, সেটা হচ্ছে কি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন এবং ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন। ঠিক আছে, তো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন অ্যান্ড ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কনভার্সন। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন, এটা কনভার্সনটা এর আমাদের কিন্তু শিখতে হবে, বিকজ এই চ্যাপ্টারটা কিন্তু এর উপর কিন্তু দাঁড়িয়ে আছে। ঠিক আছে, এই পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। সাপোজ তোমাকে হয়তো কোনো জায়গায় কোয়েশ্চেন দিতে পারে যে 60 টু 1/2%। ঠিক আছে, বা তোমার কোনো কোয়েশ্চেনে দিতে পারে 33 1/3%, 1/3%। ঠিক আছে, বা তোমাকে দিতে পারে 16 2/3%। তো যখনই এরকম টাইপেরই কোনো ফ্র্যাকশন পার্সেন্টেজের ভ্যালু তোমাকে দেওয়া থাকবে, তখন কিন্তু এক্সাম হলে আমাদের কনফিউশনটা হওয়াটা কিন্তু বাড়তেই পারে। তো সেই রেসপেক্টে এই জিনিসগুলোকে যদি আমি ফ্র্যাকশানে কনভার্ট করতে শিখে যাই, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা আমাদের কাছে কিন্তু খুব একটা কঠিন হয়ে উঠবে না। তো শুরু করা যাক, আমরা কীভাবে ফ্র্যাকশন টু পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আমরা কনভার্সন করছি। তো এগুলো আমি পরে নেবো আস্তে আস্তে, আমি জাস্ট তোমাকে একটা এক্সাম্পল তুলে দেওয়ার জন্য কিন্তু বললাম। তো দেখো, একটা জিনিস ভাবো, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আমি ধরলাম 10%। আমি খুব সিম্পল থেকে স্টার্ট করার চেষ্টা করছি, 10%। সো 10%, দেখো পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করতে হলে কী করতে হয়, 100কে ডিভাইড করতে হয়। 100কে ডিভাইড করলাম, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন 100 ডিভাইড হয়, আর ফ্র্যাকশন টু পার্সেন্টেজ কী হবে, 100টা মাল্টিপ্লাই হয়। এটা আমি পরের পার্টে আমি শেখাবো। ঠিক আছে, সো 10% কী লিখতে পারি, 0 কাটলেই হচ্ছে 1/10। সাপোজ তোমাকে বললাম 20% কত হবে ফ্র্যাকশানে, তাহলে কী লিখবো, 20/100, তাহলে এটা কী হবে 1/5। তো দেখো, 20% ইকুয়ালিটি হচ্ছে 1/5, 10% ইকুয়ালিটি হচ্ছে কি আমার 1/10। তো আমি যদি এগুলোকে 1/10কে মনে রাখতে পারি কিংবা 1/5কে মনে রাখতে পারি, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু কোয়েশ্চেনগুলো করতে খুব ইজি হয়ে যায়। এবারে দেখো, আমি শেখাচ্ছি কি পার্সেন্টেজ টু ফ্র্যাকশন। এবারে যদি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ হতো, তো সেটা কীভাবে হতো, দেখো এখানে 20%কে আমি লিখেছি কি 1/5, তার মানে কি 20% হচ্ছে 1/5 কিংবা 1/5 হচ্ছে 20%। এবারে যদি আমি ফ্র্যাকশন টু পার্সেন্টেজ করতাম, তার মানে কি 1/5 থেকে আমি কী করে পার্সেন্টেজে কনভার্ট করব, কী করতে হবে, আমাকে 100 মাল্টিপ্লাই করে দিতে হবে। পার্সেন্টেজ টু ফ্র্যাকশন করছিলাম, 100 ডিভাইড করছিলাম, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ করব, 100 মাল্টিপ্লাই করবো। তাহলে দেখো 5, 20, 100, তার মানে কত হচ্ছে 20% হচ্ছে। তো দেখো, ফ্র্যাকশন টু পার্সেন্টেজ আমি কী করলাম, মাল্টিপ্লাই করলাম, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কী করবো, আমরা ডিভাইড করবো। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে অলওয়েজ। তো চলে আসে আর কয়েকটা পার্সেন্টেজ টু ফ্র্যাকশন আমরা দেখে নেব, দিলে আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, ধরো তোমাকে বললাম 25%, সো 25% কী লিখবো, 25/100। আমি তোমার ব্রেক করে করে করাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো, যারা নতুন
জয়েন করবে তারা যাতে বুঝতে পারো। 25/100 তার মানে কত হচ্ছে 1/4, 25×4 = 100, তাহলে 1/4 তার মানে 25% হচ্ছে কি আমাদের 1/4, আর 1/4কে যদি কনভার্ট করে তাহলে কী আসবে 25%। কেন এটা হচ্ছে 1/4 যে ফ্র্যাকশন, পার্সেন্টেজ করতে গেলে কী করতে হয় 100 মাল্টিপ্লাই করতে হয়, তার মানে কত দেখো 25%। তো জাস্ট উল্টো, আর কিছুই নয়, জাস্ট উল্টো, ঠিক আছে। তো 25% হলো 20% হলো, সাপোজ তোমাকে বললাম যে 40%, তোমাকে বললাম 40%, তো 40%কে আমরা কী লিখবো? দেখো একটা জিনিস দেখো, 40%কে আমরা লিখতে পারি 40/100 লিখতে পারি। তো এখানে 20 × 40, 20 × 5 = 100, 2/5 আমরা লিখতে পারি। কিন্তু এই 40%কে আমরা এইভাবেও কিন্তু লিখতে পারতাম। কীভাবে? আমরা 20%-এর ভ্যালু কী জানি? 20%-এর ভ্যালু জানি যে 1/5, তাই তো? 20% যদি 1/5 হয় তাহলে 40 মানে কত হচ্ছে? ইন্টু 2 টাইমস হচ্ছে, মানে কি 40% হচ্ছে। তো সিমিলারলি এখানেও 2 করে দিলে কী হয় 2/5 হবে। তাহলে 20% যদি আমি জানতে পারি, তাহলে 20%-এর রেসপেক্টে কিন্তু আমরা কী কী জানতে পারবো জানো? 20%-এর রেসপেক্টে আমরা 20 মাল্টিপ্লাইগুলো জানতে পারবো। 20% জানতে পারবো, 40% জানতে পারবো, 60% জানতে পারবো, 80% জানতে পারবো, আর 100%। আর 100% মানে কি বলো তো? 100/100, 100% মানে অলওয়েজ কী মনে রাখবে? 1, 100% হচ্ছে কি 1। দেখো 20% যদি 1/5 হয় তাহলে 40% কী হবে? 2/5 হবে, 60% কী হবে? 3/5 হবে, 80% কী হবে? 4/5 হবে, আর 100% ইকুয়াল টু কি 5/5 হবে, দ্যাট ইজ ইকুয়াল টু 1 হবে। তাহলে কি 20%-এর রেসপেক্টে আমরা যতগুলো সবগুলো আমরা কিন্তু বুঝতে পেরে গেলাম, বোঝা গেল? তাহলে 20% হলো। এবারে সাপোজ তোমাকে বললাম 25%, আমি কি করব? আমি নেক্সট স্লাইডটা নিয়ে নিই। ধরো তোমাকে বললাম 25%, সো 25% যদি হয় কত? 25/100 যদি হয় তার মানে কত হচ্ছে? 1/4 হচ্ছে। তাহলে 25-এর ইন্টু 2 টাইমস করলে কত? 50% হচ্ছে। তাহলে সিমিলারলি এখানেও 2 করবো, 2 × 1/4 করবো, তাহলে কত হচ্ছে? 1/2 হচ্ছে। 25 যদি ইন্টু 3 করি তাহলে কত হচ্ছে? 75% হচ্ছে। তাহলে এখানে আমি কি করব? 3 × 1/4 করবো, তার মানে কি দেখো 3/4। এবারে দেখো আমি এরকমভাবে করতে পারি, আর আমি এটাকে ব্রেক করে করতে পারি। ব্রেক করে যদি করাই, ধরো বললাম 50%, তো 50% মানে কি 50/100 হতে হবে, বিকজ 100 ডিভাইড হবে ফ্র্যাকশন করতে গেলে। দেখো 1/2 আসছে, তো এখানে 1/2 এসেছিলো। 75%কে যদি আমি ব্রেক করি তাহলে 75% ইকুয়াল টু কী জানি? 75/100। তো 75/100 তার মানে কত হচ্ছে? 25 × 3 = 75, 25 × 4 = 100। তাহলে দেখো 75% ইকুয়াল টু 3/4 হয়ে গেল। তাহলে দেখো 25%-এর রেসপেক্টে যতগুলো হয় সেগুলো আমি কিন্তু বলে দিলাম। আর 100% তো হয়ে যায়, 100% ইকুয়াল টু কী হয় আমি জানি কি 1 হয়, ঠিক আছে। তাহলে 20%, 25% হলো। এবার চলে আসি আরেকটা পার্সেন্টেজ দেখবো। দেখো আমরা 25% তো আমরা জানলাম, যেটা কত হয় 1/4 হয়। আচ্ছা 25-এর হাফ কত হবে? 25-এর হাফ কত হবে? 12.5%। তাহলে যদি 25% ও যদি 1/4 হয়, 25-এর হাফ কত হবে? 1/4/2, দ্যাট ইজ 1/8। তাহলে দেখো 25% যদি 1/4 হয় তাহলে 12.5 মানে 25-এর হাফ কী হবে? 1/4-এর হাফ হবে, মানে 1-এর হাফ হবে। তো এটাকে আমি কি করছি? আমি জাস্ট 12.5%কে আমি কী করলাম? কিছুই করলাম না, 25-এর হাফ করে দিলাম। তো সেখানে 25 যদি 1/4 হয়, 25-এর হাফ কী হবে? 1/8 হবে। তাহলে 12.5% হয়ে গেল। আচ্ছা 12.5-এর যদি 2 টাইমস করি তাহলে কত? সেই 25%-ই কিন্তু আসছে। আর 25% মানে কী হচ্ছে? এরও হাফ, এরও করবো, তাহলে 1/4 হবে। আচ্ছা 12.5-এর যদি 3 টাইমস করি, যদি 3 টাইমস করি তাহলে কত হবে? 12 × 3 = 36, মানে হচ্ছে 37.5, 37.5। তাহলে 12.5 হচ্ছে 1/8, 25 যদি 1/4, 37.5 মানে কত লিখতে পারি? 3 × 1/8, তার মানে কত? 3-এর 8, ঠিক আছে। কেন এই 25%কে আমরা এইরকম ফর্মেও লিখতে পারি, 2 × 1/8। আচ্ছা 37 হলো। এবারে 12.5-এ যদি 4 টাইমস করি, ইন্টু 4 টাইমস করি, তাহলে কত হবে? 50% হবে। তো 50%কে আমি কী লিখতে পারি? 4 × 1/8। কেন 12.5 মানে হচ্ছে কি 1/8, 50% মানে কি এখানে 4 হয়ে যাবে, তার মানে কত হচ্ছে? 1/2।
এবার ধরো আমি কী করলাম 12.5 ইন্টু 5, তাহলে কত 12×5 = 60, মানে 62.5%। এই 62.5%কে আমরা এরকমভাবেও লিখতে পারি, 1/2% লিখতে পারি। তো এটা মানে কি দেখো, এটা 5 মাল্টিপ্লাই করেছি, 12.5 মানে কি হচ্ছে 1/8, 5 মাল্টিপ্লাই করেছি মানে এখানে 5 মাল্টিপ্লাই করে দেবো, মানে হচ্ছে 5 × 8। তাহলে দেখো 12.5, মানে আমি যদি 12.5 যদি আমি মনে রাখতে পারি, সেটা কত, যদি 1/8টা যদি মনে রাখতে পারি, তো এদের সাথে যতগুলো মাল্টিপ্লাই হচ্ছে তো ততগুলো আমি কী করবো, মাল্টিপ্লাই করতে থাকবো। তো এই হচ্ছে মেথড, আর কিছু নয়, মনে রাখতে হয় না, মুখস্থ করতে হয় না। যদি আমরা কয়েকটা জিনিস মনে রাখতে পারি তাহলে বাকিগুলো আমরা ইজিলি বের করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এটা একটা চলে গেল। এবারে চলে আসি আর একটা টাইপের ফ্র্যাকশন কেমন হবে আসে, ঠিক আছে। আচ্ছা, ধরো তোমাকে বললাম 1/3, সরি, ধরো তোমাকে বললাম আমি 20 হলো, 30 হলো, ধরো তোমাকে বললাম 1/2। আচ্ছা, এই 1/2কে তুমি কত পার্সেন্ট হচ্ছে 1/2? আমি কি বলেছি, পার্সেন্টেজ কনভার্ট করতে গেলে হাফের সাথে 100 মাল্টিপ্লাই করতে হবে, কেন এটা হচ্ছে ফ্র্যাকশন ভ্যালু, তো আমাকে পার্সেন্টেজ করতে গেলে 50% হবে। আচ্ছা, 1/2 তো 50% হলে এটা আমরা সবাই জানি, কিন্তু যদি বলি 1/3, ঠিক আছে, পরীক্ষা হলে দেখায় না যে কোয়েশ্চেনে আমাদের কী হচ্ছে 1/3 কেটে নেওয়া হবে, তো 1/3 মানে কত পার্সেন্টেজ, তাহলে কী করবো 1/3 ইন্টু 100 করে দেবো। তার মানে কত হচ্ছে দেখো, 3 3 9, 1 3 3 9, 33 পূর্ণ 1 3, তার মানে 33, 1/3%, এটাকে আমি লিখতে পারি 33.33%ও লিখতে পারি। তার মানে যখনই আমাকে কোয়েশ্চেনে এরকম কোনো ভ্যালু দেবে 33 1/3, তৎক্ষণাৎ তুমি কী করবে, মনে রাখবে যে এটা মানে হচ্ছে এটা, তো 33 1/3% ইকুয়াল টু হচ্ছে 1/3, এটা মাথায় ঢুকিয়ে রাখো অলওয়েজ, কেন পরীক্ষায় এইরকম টাইপের ফ্র্যাকশন কিন্তু এক্সামে দেবে। এবারে দেখো আমি কি করলাম, 1/3 হচ্ছে এত, এবার যদি 1/3 এর সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করে দিই, তার মানে কি 2/3 হচ্ছে, তার মানে এরও সাথে কি হচ্ছে 33.33 সাথে আমি 2 মাল্টিপ্লাই করবো, তার মানে এটা কত বেরোবে 66.66%, বা এটাকে আমরা কি লিখতে পারি 66 2/3%, বিকজ এটা 1/3 ছিল, 2 মাল্টিপ্লাই করলাম 2/3% হয়ে গেল। তার মানে দেখো এখানে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে 66 2/3% মানে হচ্ছে কি বলতো আমার ফ্র্যাকশানে, সেটা হচ্ছে 2/3। তো এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট ফ্র্যাকশান, মোস্ট ইম্পর্ট্যান্ট, যেগুলো খুবই পরীক্ষায় বারবার ধরে আসে তোমাদের, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি আরও কয়েকটা এক্সাম্পল নিচ্ছি, দিলে তুমি আরও ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। ধরো তোমাকে বললো সাপোজ তোমাকে বললো যে 1/6, এই দেখো এই যে 1/6টা পার্সেন্টেজ কত হবে, যদি এরকমভাবে কিছু কোশ্চেন দেয় বা এরকম যদি দেয়, বা পার্সেন্টেজ কোন পার্সেন্টেজে 1/6 হয়, এটা যদি আমাদের জিজ্ঞেস করে বা আমাদের কোয়েশ্চেনে কোনোভাবে আসে, তাহলে এটাকে আমরা কীভাবে অ্যাপ্রোচ করবো। দেখো একটা জিনিস দেখো, দুটোভাবে অ্যাপ্রোচ করতে পারি। আমি কি করতে পারি 1/3 ইন্টু 1/2 করতে পারি। আচ্ছা, এই 1/3 মানে আমরা কি জানি গো, 1/3 মানে তো আমরা জানি যে 33.33% জানি তো, ইন্টু যদি 1/2 করি, তাহলে এটা আসবে না যে 16.66 বা 16.66 বা 16 2/3 আসতে পারে। দেখো এই যে 0.66 না, এটা হচ্ছে 2/3কে ইন্ডিকেট করছে, দেখো এখানে 2/3কে ইন্ডিকেট করছে, আর এখানে দেখো 0.66 দেখো 2/3কে ইন্ডিকেট করছে। তার মানে 1/6 যখনই আসবে সবসময় মনে রাখবে 16.66 কিংবা 16 2/3%। দেখো এটাও একটা খুব ইম্পর্ট্যান্ট একটা টার্ম, ঠিক আছে। তো এইরকমভাবে আমাদের অনেক ফ্র্যাকশান আছে যেগুলো যার কোনো এন্ড নেই। তো আমি আরও কয়েকটা এক্সাম্পল তোমাদের তুলে ধরবো, তারপরে আমি কয়েকটা কোয়েশ্চেনে যাবো। তো তোমাকে বললাম 1/7, 1/7কে আমি কত পার্সেন্টেজে করবো। দেখো 1/7 কী করবো আমি জানি না, কী করবো, আমি ইন্টু 100 করে দিলাম। দেখো এখানে যদি 100 7 দিয়ে যদি ভাগ দিই, তাহলে কী হচ্ছে 7 একে 7, 14 7 98, তাহলে কি 14 2/7। তো এটাকে আমরা যদি পয়েন্টে লিখি তাহলে কী লিখবো বলো তো, 14.28%, 14.28%, ঠিক আছে। আচ্ছা, এবারে হচ্ছে কোয়েশ্চেনটা কী হচ্ছে দেখো, যদি 1/7 যদি 14.2 হয়, এটা হয়, তারপরে 2/7 কত হবে,
তাহলে কী করলাম, এখানে জাস্ট কিছু করিনি, দুইটা মাল্টিপ্লাই করেছি কার সাথে, 1/7 সাথে। তারপর এখানেও ঠিক তাই করবো, 2 ইন্টু কার সাথে মাল্টিপ্লাই করবো, এর সাথে করবো 14.28%। তার মানে কত হবে, 14 দুনে 28, 28 দুনে 56, দেখো 28.56%, বা এটকে আমরা এইরকম যদি ভাবে লিখি তাহলে কী লিখবো, 28/4/7%। ঠিক আছে, ধর বললাম 3/7, 3/7কে কী লিখবো, জাস্ট কিছুই করিনি, আমি 3টা মাল্টিপ্লাই করেছি 1/7 সাথে। দেখো এখানে 3 ইন্টু 14.28%। তো এটাকে আমরা কীভাবে লিখবো, জাস্ট কিছুই লিখবো না, 14 × 3 = 42, 28 3 এখানে দেখো 8 3 = 24, 4 হাতে 2, 3 2 = 6, 2 8, পয়েন্ট 14 3 = 42% হয়ে গেল। তো এটাকে কী লিখবো আমি, 42, 2 3 6, 6.7%। ঠিক আছে, এরকমভাবে যদি 4/7 করি তখনও এরকমভাবে মাল্টিপ্লাই করতে থাকবো, জাস্ট কিছুই নয়, এটাই মাথায় রাখবে যে 1/7 যদি আমি মনে রাখতে পারি, 1/7টার উপর ডিপেন্ড করে আছে পুরো 7-এর সিরিজটা। আর দুটো সিরিজ জাস্ট তোমাদের আলোচনা করব, তারপরে আমি কোয়েশ্চেনে যাব। আচ্ছা, এটা একটা হচ্ছে, আরেকটা হয় যে 9-এর সিরিজ 1/9। এই 1/9টা কিন্তু খুব ইম্পর্টেন্ট সিরিজ হয়ে যায়। ঠিক আছে, 1/9টাকে কী লিখবো, 1/9 × 100। তো দেখো 9-একে 9, 10 গেল, 9-একে 9, 11 99, 11 পূর্ণ 1/9%। তো একে আমরা লিখতে পারি 11.11%। দেখো খুবই সিম্পল, 1/9 যখন থাকবে, 9 যখন ফ্র্যাকশন থাকবে তখন হবে কি 11, আবার যখন 11 করবো তখন দেখবে 9 থাকবে। দেখো 2/9 করবো, 2/9 মানে কি 2 × 1/9, খুব সিম্পল এটা একটা। তার মানে কী লিখবো, 11 পূর্ণ 1/9, তাহলে কী লিখবো, 11 দুনে 22, 2 মাল্টিপ্লাই হচ্ছে, তার মানে এটা কী লিখবো, 22 পূর্ণ 2/9%, কিংবা লিখবো কি 22.2222। 3/9, 3/9কে আমরা কী লিখবো, 11 3 33, 33 3/9, 33 3/9%, বা লিখতে পারি 33 পূর্ণ 1/9%, 1/3 ইকুয়াল টু, তো দেখো 33 পূর্ণ 1/3% চলে এসেছে, সেই 33 পূর্ণ 1/3, তাহলে একে আমরা কি লিখতে পারি, 33.33। তার মানে 3/9 মানে তো আমরা জানি কি 1/3। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে 3/9 হলো, এবার 4/9, সবই কী হবে, জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে আর কিছু নয়। 1/9 যেমন 11 হচ্ছে, ঠিক তেমনি যখন আমি 11টা করবো না, তখন তুমি বুঝতে পারবে যে 11টা কী হচ্ছে। দেখো 1/11, আমি কি লিখলাম, 1/11। তো এটাকে লিখতে পারি 1/11 মাল্টিপ্লাই ও 100, এখানে আমাকে পার্সেন্টেজ করতে বলেছে, তার মানে কি দেখো এখানে 11.99%। ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারি, যদি আমরা মিক্স ফ্র্যাকশন লিখি তাহলে 9 1/11, 9 1/11%। যদি আমি 2/11 করি, 2/11 মানে কি 2 × 1/11, তার মানে লিখতে পারি 2 মাল্টিপ্লাই করলে কত হবে, 18.18%, তাই না। এখানে লিখতে পারি কি 18 2/11%। তো এইরকমভাবে আমরা 3/11 করবো, 4/11 করবো, জাস্ট কিছু নয়, 1/11টা আমাদের মাথায় রাখতে হবে। আর 1/11টাই মানে হচ্ছে কি বলতো, 909। যেমন বলেছিলাম 9-এর উল্টো কী হয়, 11, মাথায় রাখবে। 9 যেমন 11কে ফলো করে, 11 কী হয় 9কে ফলো করে। ঠিক আছে, এটা মনে রাখার মতো কিছু নেই, মুখস্থ করার মতো কিছু নেই। ঠিক আছে, তো এটা হচ্ছে কি ওটা ফ্র্যাকশন ভ্যালু ছিল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আরও অনেক কিছু থাকে, ধরো আমি একটা কোয়েশ্চেন দিয়ে তোমাদের এই সেশনটা শেষ করব। ধরো তোমাকে কোয়েশ্চেন দিল, যে কোয়েশ্চেনটা বলছে ফাইন্ড পার্সেন্টেজ অফ 4/7। আচ্ছা 4/7 পার্সেন্টেজ বের করতে বলছে, তাকে 4/7 মানে বুঝতে পারছো 4 × 1/7। আচ্ছা যদি তোমার কাছে 1/7টা কমন থাকে, 4 × 1/7 কত হয়, 14.28 হয়, তাই তো। তাহলে এখানে জাস্ট কিছুই না, মাল্টিপ্লাই করে দাও, 8 4 32, 2 হাতে 3, 4 2 8 3 11, 1 হাতে 1 হলো, 14 4 56, 57। তো 57.12%, 57.12%, কিংবা লিখতে পারি 57 1/7%, আর কিছুই নয়, 57 1/7%। ঠিক আছে,
খুবই সিম্পল, এরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু তোমাদের এক্সামে আসতে পারে, ঠিক আছে। আচ্ছা, তোমাকে আরেকটা কোয়েশ্চেন দিচ্ছি, দিলে আরও ভালো করে বুঝতে পারবে। ধরো তোমাকে বললো যে ফাইন্ড পার্সেন্টেজ অফ 11/15, 11/15। তো এখানে যদি 11/15টা আমি বের করতে পারি, তাহলে কি আমরা যদি 1/15 বের করতে পারি, তাহলে 11/15টা বের করতে আমাদের কাছে কোনো সমস্যা হবে না। তো দেখো 1/15 মানে কত হয়? 1/15 ইন্টু 100 করে দাও। দেখো 5 20 100, 5 3 15, মানে 20/3। 20/3 তো, আর 20/3কে কি লিখতে পারি? 6 3 18, 2 3। 1/15 মানে কি 2/3%, বা এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি 6.66%। এবার তুমি এক কাজ করো, এখানে 11 মাল্টিপ্লাই করে দাও 11/15। 11/15 মানে কি 11 ইন্টু 6, 2/3%, তাই না? তাহলে এখানে দেখো 11 × 66 হলো, আর এখানে 11 দুনে 22। তো 11 দুনে 22 মানে 3 7 21, 66 7 73, এখানে হবে কি 73, 73 1/3%। ব্যাস হয়ে গেল। তো এরকম টাইপের করবো। দেখো 11/15 যা কিছু হচ্ছে না, ঘাবড়ানো কিছু নেই। জাস্ট আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ যদি মনে রাখতে পারি বা করতে পারি, শিখে যেতে পারি, তাহলে খুবই সিম্পল হয়ে যায়, ঠিক আছে। তো আরেকটা কোয়েশ্চেন ধরো তোমাকে বললো যে 616 2/3% টু ফ্র্যাকশন করতে বলছে। তো এরকম কোয়েশ্চেন কিন্তু অনেকবার এসছে এক্সামে, যে কোনো এক্সামে পাবে। দেখো এই এত বড় ভ্যালু, এত বড় ফ্র্যাকশনকে কী করে করবো? আমরা তো এখানে এমন কিছু করতে পারি না যে এখানে 3 মাল্টিপ্লাই করে সবকে টোটালি করে তারপরে আমি 100 ডিভাইড করবো, এরকম তো হবে না। আমাকে স্মার্টলি ভাবতে হবে। এখানে লিখতে পারি 600 প্লাস 16/2/3% লিখতেই পারি। এবার দেখো 600কে 600 মতো রেখে দাও, প্লাস 16/2/3কে আমরা কেমনভাবে লিখতে পারি? আমি এটাকে জাস্ট ব্রেক করে দিচ্ছি, 600% প্লাস 16/2/3%। দেখো 600% মানে কি 600 ডিভাইডেড বাই 100 প্লাস 16/2/3 মানে হচ্ছে কী বলো তো 1/6। আমি তোমাকে বলেছিলাম 1/6, তাহলে 6 প্লাস 1/6, তাহলে 6 36, মানে কি 37/6। এটা হচ্ছে তোমার অ্যান্সার, 37/6। এরকম টাইপের কোয়েশ্চেন অনেক থাকবে, যার কোনো শেষ থাকবে না। আর একটা লাস্ট কোয়েশ্চেন বলছি, 366 2/3%কে ফ্র্যাকশানে কনভার্ট করো। তো একে আমি কী করবো? 300 করবো, প্লাস করবো কি 66 2/3% করবো। তার মানে 300কে 3 হবে, আর 66 মানে কত হচ্ছে? 66 2/3 মানে কত হচ্ছে? কত হবে এখানে? 2/3 হবে, কারণ 1/3 হচ্ছে 33, 2/3 হলো 66 হবে। তাহলে কী হচ্ছে? 3 3 9 2 11, বা 11/3। তাহলে এইটার ভ্যালু হচ্ছে 11/3। তো এইরকম মেথড কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের সবারই ভালো লাগবে। আর যদি ক্লাসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করো এবং আমাদের সাথে থেকো। থ্যাংক ইউ।